মহিম, সংঘর্ষের সর্বশেষ খবর জানানোর পাশাপাশি কি নিয়ে এই দুই কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে সে বিষয়টিও জানাবেন। আসলে আমি প্রাথমিকভাবে যেটি জেনেছি তা নিয়ে সেটি হচ্ছে যে আইডিয়াল কলেজের স্টুডেন্টরা খুব সম্ভবত যেটি জেনেছি যে ঢাকা কলেজে এক স্টুডেন্টকে মারধরের ঘটনা ঘটিয়েছে এবং শুধু তাই নয়, মারধরের ফলে আবার আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট ঢাকা কলেজের সামনে যেও হুমকি ধামকি বা নানান ধরনের ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা করে। তো সেই প্রেক্ষিতে আসলে এখানে অর্থাৎ ঢাকা কলেজের যে স্টুডেন্টরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তারা আবার আইডিয়াল কলেজের সামনে এসে নানান ধরনের যে তাদের যে ক্ষোভ, সে ক্ষোভ প্রকাশ করবার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি আইডিয়াল কলেজের সামনে কিছুটা কর্নারে। এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছিল, স্টুডেন্টরা এসেছিল, তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ওপর চড়া হওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি নেয় এবং আপনি হয়তো দূরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের হাতে লাঠি এবং রাস্তা প্রায় মোটামুটি বন্ধ। যেটি হচ্ছে যে আইডিয়াল কলেজটা, যেটি আমি বলতে পারি যে গ্রিন রোড, এই গ্রিন রোডটা পুরো সড়কটা আপাতত বন্ধ রয়েছে এই ধাওয়া পাল্টা ধাওয়া এই বিষয়টিকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে যে তাদের শিক্ষার্থীদের, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের গেটের সামনে গিয়ে নানান ধরনের শক্তি প্রদর্শনের চেষ্টা করে। সেই ফিরতি প্রদর্শনের চেষ্টা হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার মিছিল নিয়ে তারা আইডিয়াল কলেজের সামনে আসে, সামনে এসে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উপর চড়া হওয়ার চেষ্টা করে এবং খুব সম্ভবত ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার এখান থেকে চলে যায়। আমরা দূরে যে দেখতে পাচ্ছি সেটি আসলে মিক্স কিনা, মানে ঢাকা কলেজের বা আইডিয়াল কলেজের শিক্ষার্থী কিনা সেটি আসলে কাছে গেলে তো স্পষ্টভাবে জানা যাবে। এখানে ইউনিফর্ম পরা কিছু শিক্ষার্থী রয়েছেন, ইউনিফর্ম ছাড়াও কিছু শিক্ষার্থী রয়েছেন এবং পুলিশ কিন্তু রয়েছে। পুলিশ কিন্তু দুই পাশেই রয়েছে, তারা আসলে এখানে অবস্থান করছে যাতে উদ্ভূত পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। আসলে উপরের নির্দেশনা, অর্থাৎ পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন শীর্ষস্থানীয়, তাদের নির্দেশনা ছাড়া এই রাস্তা পরিষ্কারের বিষয়টি, রাস্তা যে যানজট লেগে আছে সেই যানজটের সিদ্ধান্তটি এখনো পর্যন্ত আসেনি। আপনি দেখতে পাচ্ছেন যে একদম রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এখানে শিক্ষার্থীরা রয়েছেন, তারা হয়তো বেছে বেছে কিছু গাড়ি যেতে দিচ্ছেন। একেবারে পুরো মিরপুর সড়কটা, সেটি সায়েন্স ল্যাব ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নিয়ে একেবারে আপনার আসাদ গেট পর্যন্ত একেবারে জ্যাম হয়ে আছে এবং শিক্ষার্থীরা হাতে লাঠি এবং তারা নানানভাবে এখানে প্রতিবন্ধ করার চেষ্টা করছে। আমরা যদি একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি, আসলে বিষয়টা কি হয়েছে, ইস্যুটা কি নিয়ে একটু যদি বলতো। ভাই একটু পরে আমরা ব্রিফিং করব। আমাদের কি নিয়ে আমার ছোট ভাইদের আক্রমণ করেছে। আমাদের ফার্স্ট ইয়ারের ছেলেরা আজকে আমাদের নবীন বরণ ছিল, আমাদের ইন্টারমিডিয়েটের আইডিয়ালের পোলাপান আমাদের ঢাকা কলেজের গেটে গিয়ে আক্রমণ করেছে। আমরা সেটা ফিরাতে আসছি। ওরা আমাদের ক্ষতি করবে, আমরা ওদেরকে প্রোটেক্ট করার জন্য আসছি, এছাড়া কিছুই না। আইডিয়াল বিভিন্ন সময় আমাদের ঢাকা কলেজের উপর আক্রমণ করেছে, আমরা মুখ বুঝে থেমে রয়েছি। আমরা এত বড় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদেরকে এরকম আক্রমণ করবে, আমরা চুপ করে বসে থাকার মতো না। মারধরের ঘটনা হচ্ছে আমাদের ক্যাম্পাসে, আমরা মাঠের ভিতর ছিলাম, আমাদের নবীন বরণ ছিল, তারপর আমরা বিভিন্ন একাডেমিক কাজে ছিলাম, আমাদের সামনে বিভিন্ন পরিকল্পনা আছে, কিন্তু এই মুহূর্তে ওরা আমাদের ওখানে গিয়ে অতর্কিত হামলা করে। প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে বলার পরে প্রশাসন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না। আমাদের ক্যাম্পাসে গিয়ে দুইটা ছেলের ইট মেরে মাথা ফাটাইছে, বর্তমান ঢাকা মেডিকেল গেছে। এই মাত্র একজনকে আমরা মোটরসাইকেল দিয়ে ঢাকা মেডিকেল পাঠাইছি, আপনারা দেখেছেন, দুইজনকে পাঠাইছি, আরো হতাহত আছে। এবং আপনাদের শিক্ষার্থীরা ওখানে, হ্যাঁ, আমাদের শিক্ষার্থীরা ওখানে অবস্থান নিয়েছে শান্তিপূর্ণ ভাবে, যাতে ওরা আর কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, এই ব্যবস্থা আমরা করছি। তো শুনলেন যে আসলে তাদের নবীন বরণ ছিল ফার্স্ট ইয়ারের, সেই নবীন বরণ অনুষ্ঠানে গিয়ে আইডিয়াল স্কুলের বা কলেজের শিক্ষার্থীরা তার বক্তব্য অনুযায়ী ঢাকা কলেজের ভেতরে গিয়ে দুজন শিক্ষার্থীকে আহত করে। দুজন আহত অবস্থা রয়েছে এবং এই মুহূর্তে একজনকে আহত করা হওয়ার তার ফলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো। শুধুমাত্র শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা আমরা আরেকটু দেখি ওখান দিয়ে চেষ্টা হচ্ছে নানানভাবে
এই সড়কটি আসলে বন্ধ হয়ে রয়েছে। এখানে আসলে শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তারা নানানভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন আর কি, যে আইডিয়াল কলেজে যদি কাউকে পাওয়া যায়, একজনের মাথা ফেটেছে, একজনের কোনো কারণে মাথা ফেটেছে অর্থাৎ ইট এসে পড়েছে সম্ভবত, সে কারণে, এবং শিক্ষার্থীরা তারা তাদের মতো করে মিছিল, তাদের মতো করে প্রতিবাদ এগুলো করছে, এবং এখানে সময় সময় এখানে তারা তাদের মতো করে মিছিল করছেন, এবং মিরপুর রোড, গ্রিন রোড, পুরো রোডই এক ধরনের বন্ধ রয়েছে, এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছে তারা আসলে এখানে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে, কারণ দুই পক্ষের স্টুডেন্টদের যে অবস্থা, তার এক ধরনের মারমুখী আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড সেটি খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আইডিয়াল কলেজের যে সাইনবোর্ডই খুলে নিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাইনবোর্ডের যে পাইপগুলো রয়েছে, খাম্বা রয়েছে, সেটিও খুলে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা মিছিল করে তারা তাদের মতো করে, তো এই হচ্ছে অবস্থা এখন। দুই পক্ষ, দুই স্টুডেন্ট, দুই কলেজের, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীর মধ্যে শুধু মারামারির ঘটনাকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, রাস্তা অবরোধ এবং জ্যাম। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও যদি এই সংঘর্ষের ঘটনা না থামে এবং সেখানকার পরিস্থিতি কি হয় সেটা জানবার জন্য অসংখ্য ধন্যবাদ মহিম মিজান আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মহিম মিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।